আজকে শেয়ার করব পাতায়ার প্রথম দিন আমরা কি করলাম। আসলে আমরা একটা লম্বা জার্নি শেষ করে হোটেলে পৌঁছেছিলাম। বাংলাদেশ থেকে মোটামুটি পাতায়া যেতে আমাদের অনেক সময় ছিল, কারণ হচ্ছে ট্রানজিট ছিল এর জন্য। দেন হচ্ছে আমরা অনেক টায়ার্ড ছিলাম, আসলে তেমন একটা খাওয়া দাওয়াও হয়নি। আমরা তারপরে একটা লম্বা ঘুম দিলাম, লম্বা ঘুম দিয়ে তারপর রেডি হয়ে বের হয়ে গেলাম, কারণ হচ্ছে পাতায়াতে ঘুরতে হবে। আমরা ঘোরার জন্য এসেছি, তার জন্য একটু প্রথমে রেস্ট নিয়ে নিলাম, যেহেতু সায়ন একদমই ছোট। আমরা তো তিনজনই মোটামুটি একটু ম্যাচিং করারই ট্রাই করেছি, হোয়াইট পরার ট্রাই করেছি। আমি ম্যাক্সিমাম সময় একটু ম্যাচিং করার ট্রাই করি। তো এই তো আমরা খুব এক্সাইটেড ছিলাম, কারণ হচ্ছে আমরা এখন সমুদ্র দেখব। পাতায়াতে আসাই রিজন হচ্ছে সমুদ্র দেখা। তো আমরা এখান থেকে বাই নিয়ে নিচ্ছি। আমাদের প্রথম কাজ হচ্ছে সিম কিনা। আসলে আমরা এখনও সিমই কিনিনি। সোহেল এর আগে যতবার থাইল্যান্ড এসেছে প্রত্যেকবারই সে সিম কিনে আর সিমগুলো হারিয়ে ফেলে, আমাদের যার জন্য নতুন করে আবার কিনতে হচ্ছে। আর এটা হচ্ছে ড্রিঙ্কস, আপনি বললে আপনাকে বিভিন্ন ফ্লেভারে রেডি করে দেবে। ড্রিঙ্কস বলতে এটা কিন্তু জুস। দেন হচ্ছে দেখলাম যে অনেক কিছু পাওয়া যায়। আর এখানের আপনার ফ্রুটসগুলো দেখে মনে হবে যে আমি এখনই সব খেয়ে ফেলি। আমি কিন্তু মানে বেসিক্যালি ফ্রুটস লাভার না, তারপর আমার মনে হয়েছে যে আমি সব ফ্রুটস খাবো। আর আমি প্রতিদিন ফ্রুটস খেয়েছি, মানে এভরিডে। আপনার এত সুন্দর করে সাজিয়ে রাখে, আর এগুলো একদম কেমিক্যাল ছাড়া। আপনার এমনি মনে হবে যে আমি একটু ট্রাই করে দেখি। তারপর আমি আর আমার ছেলে, সায়নের বাবা আর কি সবাই মিলে চলে গেলাম হচ্ছে সেন্ট্রাল পাতায়াতে। এখানে গিয়ে সিমটা কিনবার মার্কেটটা এত সুন্দর, মানে এত পরিপাটি, এত গোছানো, আপনার এমনি মনে হবে যে একটু ঘোরার জন্য হলেও যাই। তারপর তো আমরা এখানে সিম কেনার জন্য গিয়েছিলাম। আর এখানে যাওয়ার পর আমার ছেলে খালি এদিক সেদিক দৌড়াদৌড়ি করছে, কারণ সব কিছু সাজানো। তো খেলনার দোকান আপনি বলেন, টয়েসের বইয়ের দোকান, মানে সব মনে হচ্ছে যে সায়ন নিয়ে ফেলবে। আমি এখান থেকে কিছু টয়েস আর হচ্ছে কিছু বুকস দেখছিলাম, যেগুলো হচ্ছে প্রি স্কুল গোয়িং বেবিদের জন্য। আসলে আমার এটা ভুল হয়েছে, নেওয়া উচিত ছিল। আমি ভেবেছি পরে নেব, পরে বললে আসলে কিছুই নেওয়া হয় না। ট্যুরে আপনাদেরকে একটা আমি নিয়ম শিখিয়ে দিই, এটা আমার জন্য আসলে, যখন যেটা দেখবেন তখন সেটা নিয়ে ফেলতে হবে। পরে বললে কখনোই আর সময়ের মানে কুলানো যায় না, নেওয়াই হয় না। আর এখানে কিছু কসমেটিক্স দেখছিলাম। আমার না কসমেটিক্সও নেওয়ার খুব প্ল্যানিং ছিল, বাট ওই যে বললাম না যে ভেবেছিলাম পরে নিব বললে আর নেওয়া হয় না। তো এরপরে কখনো কোথাও গেলে এই ভুল আমি তো আর করবই না। সায়নের বাবার কথাও আমি কোনোদিন আর শুনবো না। তারপর ফাইনালি আমরা হচ্ছে এখন সমুদ্র দেখার পালা, কারণ আমরা এতক্ষণ সমুদ্র দেখিনি। তো এখানে সমুদ্রটা আমি বলবো আমাদের কক্সবাজারের 10%ও না, কারণ এখানে কোনো ঢেউই নেই। আর এত মানে কিছুই না, ভালো লাগার মতো আসলে কিছুই না। পাতায়াটা না, পাতায়া সুন্দর, বাট বিচটা ভালো লাগার মতো না আসলে। এখানে কোনো ঢেউ নেই, আর এত শিপ ভরা। ওই যে দূরে দেখা যায় না, সব শিপ, মানে কোনো সাউন্ড নেই, সমুদ্রে একটা কিছুই নেই। তারপরও ভালো লেগেছে আমার, আলহামদুলিল্লাহ খুব ভালো লেগেছে। আর এখানে সিস্টেম কি জানেন, সবাই পাটি বিছিয়ে বসে থাকে, আর চেয়ারও আছে। তো আমরা পাটিটাই নিয়েছিলাম। আর সায়ন তো এই খেলনাগুলো সে নিয়ে ফেলেছে, কী নিয়েছে আন্দাজে আল্লাহ জানে, মানে খেলতেও পারেনি, কিছুই না। আমরা এখানে একটু খাওয়া দাওয়ার জন্য এসেছিলাম। খাওয়া দাওয়া শেষ করে সোহেল বলে চলো এখানে একটা কুমিরের বারবিকিউ পাওয়া যায়, তোমাকে ওইখান থেকে ঘুরিয়ে আনি। আর আমিও তো মানে নাছর বাঁধা, চলো যাই। আমার কাছে মানে এখানে ঢুকার পরে এগুলো সব স্ট্রিট ফুড, এখানে বিভিন্ন ধরনের স্মেল আসছিলো, আমার কাছে ভালো লাগছিল না। আমরা কুমিরের বারবিকিউটার জন্যই মূলত গিয়েছি, কারণ এখানে যদি না দেখে আমি আর কই দেখবো। তো এইখানে যাওয়ার পরে এই যে কুমিরের এইটা একটা স্টল, আর পাশেরটা ওইটা হচ্ছে বারবিকিউ, একদম রানিং করছিল। আর এত বাজে স্মেল আসছিল, মানে ওয়াক, এখনও মনে পড়লে মনে হয় যে কিসের মধ্যে গিয়েছিলাম। তো এটা দেখা তো আসলে স্বাভাবিক, দেখবই। আর এগুলো কারা খায় আমি শুধু সেই চিন্তাই করি। আমার সামনে কেউ পড়েনি বলে আমি মানে বুঝতাম যে কি মানুষেরা খায়। আমি এখানে বলছিলাম যে আমাকে কিছু ভিডিও করে দেন, আমার ছেলে তো হাসতে হাসতে মামা কি ভিডিও করছো। আমরা তারপরে সমুদ্রের পাড়ে ঘুমানোর আগে একটু এসেছিলাম। আমার সায়ন মনে অনেক টায়ার্ড ছিল, যার জন্য বেশিক্ষণ আমার ছেলেটা থাকতে পারেনি, ঘুমিয়ে গেছে।
আমরা মোটামুটি পাতায়াতে যেই কয়দিন ছিলাম প্রতিদিনই হচ্ছে পাটি নিয়ে বসেছিলাম। পাটি নিয়ে বসলে হচ্ছে খুব আরাম করে বসা যায়, আর এখানে বালুগুলো উড়ে না, এর জন্য হচ্ছে পাটিতে বসা যায়। বাংলাদেশের যে কক্সবাজার ওইখানে কোনোভাবেই সম্ভব না, আমাদের বালুগুলো হয় হালকা, যার জন্য বাতাসে উড়ে যায়। আর এটা হচ্ছে হোটেল রুম, আমরা ওই রুমে প্রথমে ছিলাম, ওইখানে যা যা কিছু মালামাল ছিল এগুলো আনার জন্য সোহেল গিয়েছিল। আর এই যে সুইমিং পুলটা এত সুন্দর, আমার যদি বলেন বেস্ট সুইমিং পুল এটাই ছিল। আমরা এই সুইমিং পুলে অনেক এনজয় করেছি আলহামদুলিল্লাহ। তো এইটা ছিল আমার আজকের দিনের পাতায়ার ফার্স্ট ডে ব্লগ।